আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি না, আমি অনেক কিছুই ফ্রোজেন করি। এই যে যেমন জলপাই আমি ফ্রোজেন করে রেখেছি। সব ছোট মাছে না, কিছু কিছু ছোট মাছ যখন আমি রান্না করি সেগুলিতে আমি একটু কাঁচা আম বা জলপাই দেওয়ার চেষ্টা করি। এতে করে আমার কাছে খুব টক টক হলে আমার খেতে অনেক ভাল লাগে। যেমন আজকে আমার বাসায় কোনো ধরনের কাঁচা আম নাই। এই যে ফ্রোজেন করা জলপাইটা নামিয়েছি, এখন এটা আমি দিব। আচ্ছা, ফ্রোজেন করা অনেক সময় জিনিস একটার সাথে আরেকটা লেগে থাকে। আমি কি করি, বক্সের ঢাকনা লাগিয়ে এভাবে ঝাঁকিয়ে জিনিসগুলি আলাদা করে নেই। আমার এটাতে একটু বরফ বেশি হয়ে গিয়েছিল, যার কারণে একটা বড় একটা চাকা ছিল, এটা হাফ ভেঙেছে, পুরোটা আমি ভাঙতে পারিনি। মাশাল্লাহ, এগুলি সব আমার আম্মা কেটে রেখেছে এক একটা এক এক শেপে। কারণ কোনোটা আমরা টমেটোর টকে ইউজ করব, কোনোটা আমরা হচ্ছে কোনো ছোট ছোট বা বড় বড় মাছে ইউজ করব, এর জন্য বিভিন্ন শেপে কেটে রেখেছে। আমি জানি ফ্রোজেন অনেক জিনিস খাওয়াটাই আসলে ক্ষতিকারক, কিন্তু আসলে কিছু করার নাই। সময় স্বল্পতার কারণে অনেক সময় শর্টকাট গুলি বেছে নিতে হয়। ধন্যবাদ সবাইকে।